ওরে ত্রোবা ইস্ত্রোবালাতা লাগি ডাগি জাল। এই খবরদার, মেজাজ কিন্তু খারাপ হয়ে যাচ্ছে। উর্দু বাংলা ইংরেজি মিশে কি ধরনের কথা জানি আপনি করছেন, এই ভাষাই তো আমার পিত্তি চলে যাচ্ছে। আমি চলে আসছি, আর যাবো না। না ওরে বোকা বেরি, জিনিসটা কি জন্য বুঝতেছিস না? রাতের বেলা তুই আইছিস, তুই মেয়ে মানুষ বুঝিস নি? তুমি গাছের ডালের মধ্যে বসে কি করতেছো? কাঁদতেছো কিসের জন্য? হরত ভাই, যা করতেছি আমাকে করবে দাও ভাই, আমি চলে যাচ্ছি, এখন আমাকে ডিস্টার্ব করো না। তুমি কনে চলে যাচ্ছ? ওই যে আকাশের উপরে চলে যাব। আরে ওনে যাবা কেমনে? গাছের পরে তো সিঁড়ি নাই, কি করে যাবা? সিঁড়ি লাগবে না নে, এই যে দেখিস দড়ি, এখানে বাঁধবো, এখানে বাঁধবো, লাফ দিয়ে নিচে পড়বো, নিচে পড়ে যাওয়া মানে উপরে চলে যাবা। আমার সত্যি সত্যি আত্মহত্যা করতে পারে। আমি ওরা করছি, তুই আত্মহত্যা করবি, ওইটা কয়ে আমি ওর কাছে তো পাঠাচ্ছি, তারপর তুই ওরা নামাই নিয়ে আসবি, ঠিক আছে? ভরত ভাই, হ্যাঁ আমি ওরে পাঠাচ্ছি, ও নাকি আত্মহত্যা করবি। সুহাগেরও খুব মন খারাপ, তুমি একসাথে করো, ওরে নিয়ে যাও, ও উঠুক তোমার কাছে। কি জন্য ভাই, তোমার কি কিছু ভেঙে গেছে? তুমি মরবা কিসের জন্য? হ্যাঁ ভরত ভাই, আমার মনটা ভাঙে খান খান হয়ে গেছে। আমি আর বাঁচবার চাই না, আমি মরবার চাই। তুমি আমারও তোমার সাথে নিয়ে যাও ভরত ভাই। তুমি কোনো টেনশন করে না ভাই, এই দড়ির সাইজ অনেক বড়। মনে করো যে এক সাইড দিয়ে আমার গলা বাইনলাম, আর এক সাইড দিয়ে তোমার গলা বাইনলাম, তারপর উপরের ডালে যাইয়ে দুজন একসাথে নেমে পড়লাম, যৌথ ভাসি। খুব ভালো ব্যবস্থা, আসো চলে আসো। না না না, এই কি ঠ্যাং দিলে কিসের জন্য? না মানে তুমি নাইমে আসো, আমি তোমারে করছি। না 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 না, আরে পাগল, ও তো খালি মানুষের সহজে মরা বুদ্ধি দিয়ে বেড়ায়। ভরত ভাই, আমি তোমারে করছি, মানে এই ফাঁসি দিয়ে মরলি পরে ওই মানুষের চেহারাটা বিকৃতি হয়ে যায়, কেমন ভয়ানক হয়ে যায়। তার চেয়ে অনেক সুন্দর সহজ উন্নত প্রজাতির একটা এই পদ্ধতি আছে আমার কাছে। তুমি নাইমে আসো। ও সবাই এই বুদ্ধি দেয়, তুমি নামে শোনো। সত্যি করছে? আমার কিন্তু ভাই মরা লাগবে। হ্যাঁ হ্যাঁ, আমিও তো নামো না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, নামো না, ধরো ধরো ধরো, তোমরা সরো সরো, আমি নামতেছি ভাই। হ্যাঁ, ব্যথা লাগছে? একটু ব্যথা পাইছি। একটু ব্যথা পাও? কত ভরত ভাই, মানে আমি করছিলাম কি, ওই যে কুবরা সাপ, কুবরা সাপের বিষ খুবই অল্প দামে বাজারের মধ্যে আমাদের ওই যে রামু আছে না, এই রামুর দোকানের মধ্যে পাওয়া যায়। আচ্ছা। ঠিক আছে, আমি তোমার সিস্টেমে কম দামে আইনা নেব, তুমি টুকপাত করে খাইবা, তাহলে তুমি এরপর ঘুমাই গেল না, সকালবেলা ঘুম থেকে উঠে দেখলো তুমি মরা। ঠিক আছে, চোখও বড় হইলো না, জিভও বাইরে হইলো না, খুব সুন্দর একটা মরণ হবে তোমার। আরে আল্লাহ রে, এই বুদ্ধিটা আমার মাথায় কি জন্য আসলো না? কত টাকা লাগবে? 50 টাকায় হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, টাকা আছে, চলো চলো, এখনই আমাকে নিয়ে নিয়ে যাওয়া লাগবে। চলো এখনই। ওরে জামাই, জামাই কাকে বলে? আব্বা আম্মা, মানে মিষ্টির ব্যাপারে আপনারা একবারে পানির মধ্যে হাত দিয়ে বসে থাকলেন। মানে মিষ্টির জামাই কপাল বলা চলবে? কপাল কপাল, মিষ্টির কপাল মানে আমাদের কপাল। যেমন দেখতে মনে করেন রাজপুত্তুর, তেমন টিকা মনে করেন স্পেনই টিকা। তা বাবাজি, স্পেন যেতে কত সময় লাগে? না না, মানে আম্মা হচ্ছে কি বেশি সময় লাগে না স্পেনে যেতে। এই রাত্রিবেলা মনে করেন যে ট্রেনে উঠলি পরে সকালবেলায় ট্রেন থেকে নামে পড়বে একেবারে স্পেনের রাজধানী মাদ্রিদে। স্মরণের ছয় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। কি করছো বাবাজি? স্পেন এত দূরের দেশ, ট্রেনে যাওয়া যায়? আব্বা বুঝতেছেন না কিসের জন্য? এটা তো ডিজিটাল যুগ চলতেছে, এখন হয়তো যাওয়া যাচ্ছে না, কিন্তু আমাদের যখন যাওয়ার সময় হবে কত বছর পরে দেখবেন যে অটো সিস্টেমে সেই সিস্টেম হয়ে যাবে, বুঝতে পারছেন? এমন ট্রেন হবে যে সাত করে যাবে, কাট করে আসে পড়বে। তা জামাই সব ঠিক আছে, কিন্তু শুনলাম স্পেনে নাকি প্লেনেও যাওয়া যায়। না না মা, একদম ঠিক হবে না। এই বয়সে আপনাকে ওই প্লেনে উঠানো ঠিক হবে না। প্লেন থেকে কখন ঠাস করে পুড়ে টুটে যান, বোঝেন না? হাত পা ভেঙে গেলে এই বয়সে, বোঝেন না, ঠিক হবে না। সবই ঠিক আছে। আচ্ছা জামাই, ওই স্পেন ফেরত জামাইয়ের মানে টাকা পয়সা কিরাম আছে, কিছু খোঁজ খবর নিছো? আব্বা টাকা পয়সার খোঁজ খবর নেওয়া রাখবি না, আপনি বুঝতেছেন না কিসের জন্য? জামাই যখন আপনার বাড়িতে আসবে, জামাইয়ের যখন ঘর জামাই ঠাস করে রাখিয়ে দিবেন, আপনার হাতের মুঠোয় তো জামাই চলে আসতেছে,
টাকা পয়সা ধন দৌলত তো সব আপনার হাতের মুঠে, খোঁজ নেবো কিসের জন্য? এরপরে টাকা পয়সা নিয়ে একটা মনে করেন মার্সিডিস আর নাহলে BMW একটা কিনে ফেলবেন, তারপর গাড়িতে চড়ে যাবেন। আর ওই যে আম্মার যে হাতে পায়ের ব্যথা আছে না, সেটাও থাকবে না। ওই গাড়ি এমন সিস্টেম, মনে করেন বসলি পরে অটো সিস্টেমে টিপে দেয়, বুঝতে পারছেন? মেশিন আছে। তাই নাকি জামাই? তাহলে পরে তো তুমি আমার মিষ্টির বিয়েটা ঠিক করে অনেক উপকার করলে। কিসে করছেন আব্বা? আমি করবো না তো কে করবে? আমি আপনার বড় জামাই, বড় ছেলের মতো। আমি কি ওই আপনার আরেক জামাইয়ের মতো নাকি? কুলুইটা দুনিয়ার শয়তান, সবসময় পিছে লাগিয়ে থাকে। আমি তো মনে করেন যে আপনাকে আমার নিজের বাপ মায়ের মতো মনে করি। আপনাদের সুখ মানে আমার সুখ, আপনাদের দুঃখ মানে আমার দুঃখ। যেদিন মনে করুন যে মিষ্টি বড় হয়েছে, সেদিন থেকেই তো আমার চোখের মধ্যে কোনো ঘুম নেই। কি করছো? তোমার চোখে ঘুম নাই মানে? না আম্মা, আমি করছি মিষ্টি তো আমার বোনের মতো। আমি ভাইয়ের দৃষ্টিকোণ থেকে গোলাম। তার বড় হলে ভাইয়ের একটা টেনশন থাকে না, কখন ভালো বিয়ে হবে, জামাইটা ভালো হবে কিনা, জামাইয়ের ঘর বাড়ি কেমন। সেই জন্য আমার ঘুম হারাম হয়ে গিয়েছিল। এই বাড়িতে তো আপনার আরেকজন জামাই আছে, সে তো তার ওই বোনের ব্যাপারে, শালির ব্যাপারে কোনো ধরনের মাথা ব্যথা নেই। সে আছে তার নিজের ধান্দায়, ওই যে জমি জমা, টাকা পয়সা কিভাবে আত্মসাৎ করবে, কিভাবে গাছ কাটার টাকা নিজের পকেটে ঢুকাবে, সেই দিকে তার সবসময় খেয়াল থাকে, বুঝতে পেরেছেন? আব্বা একটা কথা বলি, মানে ছেলে হিসাবে বলি, ও যে জমি জমার যে দলিলপত্র আছে না, যেটা যে সিন্ধুকের মধ্যে রেখেছেন, সেটার চাবি টাবি ঠিক মতো রেখেছেন তো? দেখেন এই বাড়ির মধ্যে কিন্তু বিশাল এক ডাকাত আছে। ছোট জামাই সাবধানে রাখবেন। আম্মা যেটা সত্য সেটা করলাম। বাবাজি এসব কথা বাদ দাও, এখন যত তাড়াতাড়ি পারো মিষ্টির বিয়েটা সারো। স্পেন ফেরত জামাই আমি হাসানা করতে চাই না। বিদেশ সম্পর্কে আমার ভালো ধারণা আছে, আমার দুইখান ভাই সৌদিতে থাকে। আপনাকে আমি করছি না, পানির মধ্যে হাত দিয়ে বসে থাকেন না আরামে। আমার উপর ভরসা রাখেন, আমি ছেলের মতো, আমি সব ব্যবস্থা করতেছি আম্মা আব্বা। আপনার টেনশন নেবেন না। আচ্ছা আমি আসি। হ্যাঁ বড় আদবে। মানে আমাদের বিরুদ্ধে তোমাদের সব চক্রান্ত আমি শুনছি। কি চক্রান্ত শুনেছিস? ফজর দুলাভাইয়ের সাথে নিয়া আমাদের বিরুদ্ধে চক্রান্ত করছো তোমরা। ফজর দুলাভাই আর তোমরা মিলে আমগো স্বামী স্ত্রীর এই বাড়ি থেকে বের করে দেওয়ার চক্রান্ত। কি বলতেছিস এসব? কি বলবো আবার? হ্যাঁ আমি কিছু শুনি না মনে করছো? আমি সব শুনছি। আমার স্বামী নাকি ডাকাত, আমার স্বামী গাছ বিক্রি করে, আমার স্বামী নাকি জমি জমার লোভে বাড়িতে পড়ে আছে, আমি সব শুনছি। এই মহা ঝালাই পড়লাম তো। এই শোনো তো, তোমার সামলাও, আমি যে গেলাম। কা শুনলি? থাম, চুপ কর তো, এসব কিছু বলা হয়নি। সব শুনছি আমি, সব। কি শুনছিস? চুপ থাক তো, পাগলামি করিস না। চুপ, একদম চুপ। কানাকাটি করবি না, শুধু অশান্তি করিস না, চুপ কর। কি কথা কচ্ছ না কিসের জন্য? আমি কি কোনো কথা জিজ্ঞেস করিনি তোমারে? কান দিয়ে ঢুকতিছে না? তুমি এই বাড়িতে গেছো কিসের জন্য? দারুচিনি, ব্যাপারটা বুঝতে হবে তোমার। স্মরণের ছয় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। তুমি বুঝতেছো না কিসের জন্য? এটা হলো আমাদের পারিবারিক একটা সমস্যা। বাড়ির বড় ছেলে হিসেবে আমার না যেটা হয়েছে, যাওয়া দরকার, নৈতিক দায়িত্বের জন্য গিয়েছি। সমস্যার সমাধান করার জন্য তোমার আব্বা আছে, তোমার দুই ভাই আছে, তোমার যাওয়া লাগবে কিসের জন্য? তারা আছে, কিন্তু একটা জিনিস তো তোমার বুঝতে হবে, আমি তো ওই বাড়ির সন্তান, ওই বাড়ির বড় ছেলে। আমি বড় ছেলে হিসেবে, বড় ভাই হিসেবে আমার ছোট ভাইয়ের একটা সমস্যা হয়েছে, সেই সমস্যার মধ্যে আমি যাবো না? আমার যাওয়া নৈতিক দায়িত্ব না? তোমার ছোট ভাই নিজে নিজের সমস্যা তৈরি করেছে, সে সমাধান করবি, নয়তো বাড়িতে যারা আছে তারা সমাধান করবি। তোমারও তো দৌড়াদৌড়ির দরকারটা কি? আর তাছাড়া তুমি যে ওই বাড়িতে যাবা আমার কাছে বলিছো?
দেখো ধারসিনী, একটা কথা বলি, বিপদ আপদ কিন্তু বইলে খুঁয়ে আসে না, এটা সিরিয়াস বিষয়। মানুষের বিপদে মানুষ যাবে না, আর আমার নিজের আপন ভাই, আমার জ্ঞাতি গোষ্ঠীর নাম যাবো না, এসব এইসব সময় আসলে এসব মনে থাকে না, সবকিছু মনে থাকে না, অত ফর্মালিটি করা যায় না ওই সময়ে। অত কিছু মনে থাকে না মানে? তুই বললেই হইলো, হ্যাঁ তুই বললেই হইলো মনে থাকে না? তুমি তোমার বাড়িতে যাবা আর আমি জানবো না? আমারে তুমি বলবা না, এটা কোনো কথা হইলো? তুমি যেভাবে কথা করছো ধারসিনী, আমার মনে হচ্ছে যে আমি বুঝি একটা মাইয়ে মানুষ, মানে আমি তুমি আমার গার্জেন, তোমার অনুমতি নিয়ে আমার যেতে হবে। অবশ্যই লাগবি, 100 বার লাগবি, 1000 বার লাগবি। শোনো, পুরুষ মানুষ যখন ঘর জামাই থাকে তখন সে বউর অধীনেই থাকে। কি করলে তুমি? বউর অধীনে থাকা মানে আমি এই বাড়িতে তোমার অধীনে আছি? তো কি, বিনে পয়সায় থাকা খাওয়া পাচ্ছ, 1 টাকাও খরচ হচ্ছে না। একটা মানুষের ভরণ পোষণ সোজা কথা না, অনেক টাকা ব্যয় হয়। কি মনে করিস আব্বা কি বিনে স্বার্থে তোমার মতো একটা হাদার আমরা পুষতেছে? কি আর কথা কছ না কিসের জন্য? হ্যাঁ, আর একটু একা থাকতে হবে, আমার মাথা ঘুরতেছে। এই কথা শুনলে সবারই মাথা করে। বালিশটা কোনে? আল্লাহ, শত্রুটা যেন ঘর সবাই হিসেবে না থাকতে হয়। মানে মাথার মধ্যে রে আমার খাটও আমার সাথে ইচ্ছে করতেছে। 32,500 টাকা। কি ব্যাপার, এত সালামের ঘন ঘটা কেন? আব্বা কিছু মনে করবেন না, একটা জিনিস খেয়াল করে দেখলাম, এই বাড়িতে দিনকে দিন আমার মূল্যায়ন একদম কমে যাচ্ছে। কি কারণে কেন কমে যাচ্ছে সেটা বুঝতে পারছি না, তবে এইটুকু বুঝতে পারছি কমে যাচ্ছে। আব্বা আমি তো ছোট না, আমি তো বাচ্চা না আব্বা, আমি তো বাতাসে বড় হয়নি আব্বা। এ জামাই, কি করতে চাও পরিষ্কার করে কও তো। আব্বা কি কব, আমি ভালো করে খেয়াল করে দেখলাম আপনারা এক হাতে নুন আর আরেক হাতে চিনি বেচা শুরু করে দিচ্ছেন। এই জামাই, কার সামনে দাঁড়িয়ে কথা কষ্ট বুঝি তো? বুঝাই কও তো, আমি কবে কখন এক হাতে নুন আর এক হাতে তেল বেচেছি, চিনি বেচেছি? এভরিবডি হ্যাজ টু ফেস টু হাম্বল, সবার জন্য যেমন আইন সমান। তবে একটা কথা আজকে খেয়াল করে দেখলাম, মানে কি কব আমি, নাম্বার 1 পয়েন্ট, মিষ্টির বিয়ে নিয়ে শুরু করছি। মিষ্টির বিয়ে অ্যারেঞ্জেবল ভাবে বড় জামাই মানে ফজর বিয়ে শুরু করে দিল, এবং সেটা উনি সাকসেস অর্জন করলেন। কি এমন কি কাজ করেছেন উনি? এখন থেকে তার মূল্যায়ন এমন ভাবে করা হচ্ছে মনে হচ্ছে বাড়িতে একজন শাহজাদা এসে ঢুকেছে। আর আমি, আমার মূল্যায়ন এমন ভাবে করা হচ্ছে আমি একটা দারোয়ানের মনে হচ্ছে চাকরি করছি আব্বা। স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। একই আব্বা, একই কোন খেলা। আপনারা তো কিচ্ছুই জানেন না আব্বা যে আমি কি নিয়ে চলাফেরা করি, আমার পাওয়ার কতটুকু। এই যে দেখতে পাচ্ছেন একটা কম দামি মোবাইল, এটার ভিতরে যে কি বিশেষ বিশেষ পাওয়ার আছে সেটাও জানেন না। জাস্ট একটা কল করব আব্বা, হোল ফ্যামিলি আপনারা অ্যারেস্ট হয়ে যাবেন। এই জামাই, আমারে পুলিশের ভয় দেখাও। তুমি কারে পুলিশের ভয় দেখাচ্ছ? কারে অ্যারেস্ট করবা? আমাদের? সব ফাজিল কোথাকার। যাও। আপনি আমার সঙ্গে এই আচরণ করছেন? আরো খারাপ আচরণ করবো, আরো খারাপ। যাও, এক্ষুনি যাও, আমার চোখের সামনে থেকে দৌড়াও। ফাজিলের ফাজিল। মনে আছেন আপনি? আমার অ্যারেস্ট করাবে, ফ্যামিলির অ্যারেস্ট করাবে। আরে বেটা, তুই তো ফ্যামিলির একজন। হ্যাঁ, শ্বশুরের ভয় দেখাস, তুই তাহলে কনে যাবি? তুইও তো অ্যারেস্ট হবি।
এই এই লোক, আপনি আমার দেখে হাসতেছেন কিসের জন্য? সেদিন আপনারা বাংলা ভাষায় পরিষ্কার করে কয়ে দিলাম না আমার সামনে পড়বেন না, তারপর আমার দেখে হাসতেছেন। Risa, tu Risa mera doi era sarana ti para tru. কি করছেন? মা আমি হাসিছি কখন? হাসিছেন তো আপনি আমাকে দেখে, আর আপনি আমাকে দেখে হাসিছেন, আর আমি আপনার হাসি দেখে আমি হাসিছি। আশ্চর্য, আপনার সাথে কি আমার প্রেমের সম্পর্ক নাকি যে আপনার দেখে আমি হাসবো? সুরপ্রুজে আশ্চর্য কথা তো আপনি করছেন। আপনি আমাকে দেখে প্রথম হাসিছেন, আর আপনি করছেন আমি আপনাকে দেখে হেসেছি। আপনি আগে হাসছেন। তুরিসা তুরিসা মানে কি? মানে তুমি হেসেছো। আপনি হাসছেন। আরে বাবা তুমি হেসেছো। স্টপ, আরেকটা কথাও না, ফাজিল কোথাকার। আপনি আমার দেখে হাসছেন আর আমার করছেন আমি হাসছি, দোষ করে আমার উপর দোষ চাপাচ্ছেন। ফাজিল লোক, আমার উপর দোষ চাপাচ্ছেন। আরে বাবা, মিয়া মানুষের জন্য শুনেছি মানুষ জীবন পর্যন্ত ত্যাগ করতে পারে, আর এইটুকু মিথ্যা আমি স্বীকার করতে পারবো না। ওকে জান, স্বীকার করলাম যে আপনাকে দেখে প্রথম আমি হেসেছি, আপনি আমাকে দেখে হাসেননি। খুশি রিসা? কিছু মনে না করলে আমি কি আপনাকে একটা ছোট্ট রিকোয়েস্ট করতে পারি? বলেন। না করছিলাম যে ডাগর ডাগর আঁকি কপলে কালো তিল দুটো বেনি দু গায়ে পড়ে আছে, সেই মেয়েটার নাম কি? কসু। ওয়াও, কি ফ্যান্টাস্টিক নেম, ওয়ার আ নম্বরে। কি নাম করেছেন? কসু। সেই জন্যই তো করছি, গলা চুলকাচ্ছি। তবে কসুতে কিন্তু মেলা আয়রন, জানেন তো? ডক্টর আমাকে বলেছে আয়রন খাওয়ার জন্য পর্যাপ্ত, পটাশিয়ামও বলেছে। ভালো লেগেছে পরিচয় আপনার সাথে। আপনার আয়রন আমি খাওয়াচ্ছি। আরে বাবা, সেটা তো আমিও চাচ্ছি। ত্রিবারা জিস্ত্রু গুসিয়া। এই গেলি কোনে? কি হয়েছে কি? কোনে যাচ্ছ? কোনে যাচ্ছ? এই তো যাচ্ছি, এইদিকেই যাচ্ছি একটু। এদিকে যাচ্ছি একটু মানে? চালাকি করো আমার সাথে, তাই না? ওই দিন চা খাওয়ার নাম করে নিজের বাড়ি থেকে ঘুরে আসিছো, আজকে আবার বাড়ি যাচ্ছ কিসের জন্য? ওরে বাবারে, আমি কি কইছি তোমারে যে আমি বাড়ি যাচ্ছি? বলার তো কোনো দরকার নেই, তোমার সব চালাকি আমি বুঝতে পারি। শোনো, একবার বলেছি না যে এই বাড়ি থেকে জাতি হলে পরে একবারে চলে যাবা, এখানে ঘর জামাই থেকে এত ঘন ঘন নিজের বাড়ি যাওয়া যাবে না। আচ্ছা দারুচিনি, তুমি আমার এত অবিশ্বাস করতেছো কিসের জন্য কাও তো? বিশ্বাস করার তো কোনো কারণ নেই। বিয়ের সময় কি কথা ছিল? কথা ছিল না যে এই বাড়িতে ঘর জামাই থাকতে হলে ঘন ঘন নিজের বাড়ি যাওয়া যাবে না, নিজের ঘর বাড়ি ভুলে যেতে হবে। তুমি সে কথা রাখিছো? আচ্ছা দারুচিনি, তুমি কও তো, গত এক সপ্তাহের মধ্যে আমি কয়দিন বাড়ি গিয়েছি? তুমি একটু কও, তুমি দেখাও, আরে প্রমাণ দেখাও। কয়দিন গিয়েছো মানে? তুমি তো বিগত 4 দিন আগেই ঘুরে আসিছো। ওরে বাবারে, 4 দিন আগে গিয়েছিলাম কি? আমি সহসায় গিয়েছিনি, রাস্তা দিয়ে যাচ্ছি দেখি যে আমার কালা গরুর লাল বাছুরটা রাস্তার মধ্যে চলে আইছে। জাস্ট খালি ছোট বাছুর, আমি মানবিক কারণে না, মানে গরুর কারণে ছোট বাচ্চা থেকে এটা বাড়ির উপর দিয়ে জাস্ট চলে আইছে। ছল চাতুরি চলবি না আমার সাথে, একেবারে চলবি না। কি মনে করিছো? হ্যাঁ, তোমার সব চালাকি আমি ধরতে পারি না। শোনো, এখানে যদি থাকতে হয় ঘর জামাইয়ের মতো থাকবা। এই ঘরে কিন্তু আরো একটা ঘর জামাই আছে, দেখছো তারে দুদিন পর পর নিজের বাড়ি যাইতে। কার কথা করছো? ডাবলু? ঘর জামাই? ওরা তো কাঙ্গাল নাকি আমি? আমার তো বাড়িঘর আছে, আর ও তো একটা কাঙ্গাল, ওর কোনো বাড়িঘর আছে না, কোথাও আমি করতে কি? আদেরে দুলাভাই, কি হয়েছে? আপনি এটা কি কইলেন? কি কইছি? আপনি আমার স্বামীরে কাঙ্গাল কইলেন কিসের জন্য? হ্যাঁ, আপনি কিসের জন্য আমার স্বামীরে কাঙ্গাল কইবেন? আপনি জানেন আমার স্বামীর বংশ কত বড়? হ্যাঁ, তোমার স্বামীর বংশ তো বিরাট জমিদারি বংশ, আস্থা বলে ঘোড়া হাতি সবকিছু থাকে। আমার তো এখন সন্দেহ হইতেছে, তুমি আমার সত্যি সত্যি ভালোবাসো নাকি বাসো না। কি করছেন? সত্যি কাশন দিয়ে আমার সম্পর্কে আপনার এসব কথা বলিছে? এই পিওর লাভ কি রে? পিওর লাভ কি? ভালোবাসা হইলো গিয়ে কসুর পাতার পানি। এই যে কসুর মধ্যে পানি রাখবি, দেখবি বিভিন্ন রং হইতেছে, কিন্তু ধরে রাখতে পারলে থাকবে না, পড়ে যাবে।
না